বিচার চাই, বিচার, এর থেকে আর কিছু হবে না, বিচার চাই। পুলিশ বাহানা, সিপি পুলিশকে বলির পাঠা করানো হয়েছে। 8 থেকে 10 জন ছিল, তাদেরকে রাস্তার মাঝখানে এনে মারা উচিত। ধর্ষণকারীদের ধিক্কার, 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 ধিক্কার। আমরা সব মেয়েরা যখন আমরা কাজে বেরোই, আমরা যদি ইনসিকিউর থাকি তাহলে কোথায়কার ইন্ডিপেন্ডেন্স? and give them the highest punishment available in our country. এই রকম অবস্থায় সবাই যখন আর মানে সহ্যের সীমা চলে গেছে, বাঁধ ভেঙে পড়েছে, তাই বাধ্য হয়ে সবাই আজকে রাস্তায় নেমেছে। আমরা সাধারণ গৃহবধূ, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, আমাদের দেহের পোশাকেও কোনো রাজনৈতিক দলের চিহ্ন নেই। আমরা কোনো রাজনৈতিক দলকে তাদের কোনো ভালো খারাপ কিছু নিয়ে আমরা বলতে আসিনি। আমরা শুধুমাত্র লেডি ডক্টরের যে ব্রুটলি ওনাকে রেপ করে যে মারা হয়েছে, এটার জাস্টিস আমরা চাই চাই চাই। মুখ্যমন্ত্রীর কথা একদম বলবেন না, মুখ্যমন্ত্রীর কথা এখানে মুখ্যমন্ত্রী আমরা মহিলা যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, উনি আজ কি করে কন্যাশ্রী উদযাপন করলেন? ওনার গায়ে চামড়া নেই, রক্ত নেই, মাংস নেই, স্বাধীন হয়নি এখনো, কোনোভাবেই হয়নি, কোনোভাবেই মনে হচ্ছে কোনোভাবে স্বাধীন হয়নি, কোনোভাবেই মানসিক না শারীরিক কোনোভাবে স্বাধীনতা। আজকে যদি বলতে পারেন স্বাধীনতা কাকে বলে? আমরা কি স্বাধীন? না ঘরে, না বাইরে, না রাস্তায়। আমার দিদির বিচার চাই। We want justice. 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 বিচার চাই, বিচার, এর থেকে আর কিছু হবে না, বিচার চাই। ওকে সবার সামনে দাঁড়িয়ে গুলি করে মারাও, গুলি করে। যে খুন করেছে সেই বড় অপরাধী। সিপি পুলিশ তো একটা বাহানা, সিপি পুলিশ বাহানা, সিপি পুলিশকে বলির পাঠা করানো হয়েছে। আজকে আমার মনে হয় 10 জন হয়েছে। 8 থেকে 10 জন ছিল, তাদেরকে রাস্তার মাঝখানে এনে মারা উচিত, মারতে হবে। আর পুলিশদেরকে ওদেরকে কাছে আনতে হবে। আমরা বলি ধর্ষণকারীদের ধিক্কার, 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 ধিক্কার। প্রায় 8 দশক আগে আমাদের দেশ ঠিক আজকের দিনে স্বাধীন হয়েছিল। 8 দশক পরে মেয়েদেরকে নিজেদের স্বাধীনতার জন্য রাস্তায় নামতে হচ্ছে। কীরকম লাগছে? আমরা কি সফল হলাম না ব্যর্থ হলাম? না, আমরা সব মেয়েরা যখন আমরা কাজে বেরোই, আমরা যদি ইনসিকিউর থাকি তাহলে কোথায়কার ইন্ডিপেন্ডেন্স? আমরা ডেফিনেটলি সবসময় যদি ভয়ে থাকি তাহলে ইন্ডিপেন্ডেন্স তো আমরা এনজয় করতে পারছি না। তাহলে আমাদের যতক্ষণ না সেফটি সিকিউরিটি পাওয়া যায় কাজের জায়গাতে, ততক্ষণ আমরা সেফ নয়। তাই আমাদের সেফ ফিল করানোর জন্য এটা সবারই কর্তব্য। আজকে যে আমরা সবাই নেমেছি, এটা সত্যি আমি ভালো ফিল করছি যে সবাই আমরা একটা মহিলাদের সম্পর্কে আমরা সবাই একসঙ্গে আছি, একজুটে আছি। থ্যাংক ইউ। আজকে আপনাদেরকে স্টেথো ছেড়ে রাস্তায় নামতে হচ্ছে, কীরকম লাগছে? কোনোদিন ভালো লাগছে না, কারণ বেসিক্যালি শুধু ডক্টর ফ্র্যাটার্নিটি নয়, দ্য হোল সিটিজেন অফ আওয়ার কান্ট্রি ইজ ভেরি মাচ অ্যাঘাস্ট অ্যান্ড ভেরি মাচ ডিপ্রেসড অ্যান্ড ডিস্ট্রট যে এরকম ধরনের একটা ঘটনা ঘটলো। দ্য অ্যাডমিনিস্ট্রেশন শুড টেক দিস ভেরি স্ট্রিক্টলি অ্যান্ড অলসো শুড টেক দ্য মোস্ট ড্রাস্টিক স্টেপ। If the government has made Bharat Nyaya Sanhita, so according to that BNS, the culprit should get the highest punishment. The most of all thing is that so many days has passed by from 9th till 14th. Not all the culprits has been arrested. So I would request the government whether the state. এটা কিন্তু গভর্নমেন্টের হাতে নেই, কারণ গভর্নমেন্টের পুলিশ ব্যর্থ বলেই হাইকোর্ট তাকে ভৎসনা করে সিবিআইকে দিয়ে দিয়েছে। But I request the state government as well as our central government to look into it and to just bring to justice as early as possible, because we all know that justice delayed is justice denied. So I think it should not take more than 3 days to bring down the culprit and give them the highest punishment available in our country. কত মানুষ এসছে মনে হচ্ছে বলুন তো? 1 লাখ। এটা কি স্বাধীনতা দিবস উদযাপন করতে এসছে এত? না, মানুষ
এটা বিচার চাইতে এসছে, যে মেয়েদের ওপর যে অত্যাচার তার বিচার চাইতে এসছে। বিচার পাবে এরকম ভাবে? অবশ্যই পাবে, এরকম প্রতিবাদ করলে মানুষ বিচার অবশ্যই পাবে। প্রায় 8 দশক আগে আমাদের দেশ স্বাধীন হয়েছে, প্রায় 8 দশক পরে মেয়েদেরকে মাঝরাতে রাস্তায় নামতে হচ্ছে স্বাধীনতার জন্য। কীরকমভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আর তো কোনো উপায় নেই না। এই রকম অবস্থায় সবাই যখন আর মানে সহ্যের সীমা চলে গেছে, বাঁধ ভেঙে পড়েছে, তাই বাধ্য হয়ে সবাই আজকে রাস্তায় নেমেছি আমরা। শুধু তো মেয়েরা নয়, অনেক ছেলেরাও দেখবেন নেমেছে। প্রত্যেকটা মানুষই ভীষণভাবে বিরক্ত এই আমাদের সমাজের এই কিছু সংখ্যক এই কুরুচিকর মানুষদের জন্য ভীষণভাবে হচ্ছে কি আমরা বিরক্ত। তাই সবাই আমরা চেষ্টা করছি এর বিচার পাওয়ার। আর আমরা বিশ্বাস করি সবাই মিলে যখন কিছু চাওয়া হয় অবশ্যই সেটা পাওয়া যাবে। সবাই মিলে প্রতিবাদ করব, যার জন্যই আজকে এখানে আসা। এখানে হয়তো ম্যাক্সিমাম লোক রাজনীতির সঙ্গে যুক্ত নয়, যেটা আর কি যেটা গৃহবধূ একদম আমরা সাধারণ গৃহবধূ। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। আমাদের দেহের পোশাকেও কোনো রাজনৈতিক দলের চিহ্ন নেই। আমরা কোনো রাজনৈতিক দলকে তাদের কোনো ভালো খারাপ কিছু নিয়ে আমরা বলতে আসিনি। আমরা শুধুমাত্র লেডি ডক্টরের যে ব্রুটলি ওনাকে রেপ করে যে মারা হয়েছে, এটার জাস্টিস আমরা চাই চাই চাই। কারণ একজন ডাক্তার জাতি ধর্ম লিঙ্গ সব কিছু নির্বিশেষে সে আমাদেরকে সেবা দেয়। সেরকম একটি মেয়েকে এইভাবে মেরে ফেলা হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের ছেলেমেয়েরা তো বড় হচ্ছে, তা আমাদের তো একটা সেফ সোসাইটি দরকার, নাহলে আমরা কিভাবে তাদেরকে ছাড়বো বাইরে? আমারও সন্তান আছে, আরও এখানে 5 জন সবার সন্তান আছে, আমরা কেউ তো সেফ নয়। তাহলে বাচ্চারাও না, আমরা বড়রাও কেউ সেফ না। বাচ্চারা ক্লাস 5-এ পড়ে, আমরা স্কুল পাঠিয়ে শান্তি পাই না। আমার মেয়ে পুলকারে যায়, আমরা সেই শান্তি পাই না যতক্ষণ না প্রশাসন কেমন আজকে সব কিছুতে সিবিআইকে কেন হস্তক্ষেপ করতে হবে? আমাদের রাজ্য পুলিশের হাতে তো সব কিছু ছিল, তারাই প্রথম বডিটাকে আইডেন্টিফাই করেছে। তাহলে সেটার কি হলো? কেন আমাদের এতগুলো লাখ লাখ কোটি কোটি মানুষকে কেন আজকে স্বাধীনতা উদযাপনের বদলে এরকমভাবে স্বাধীনতা উদযাপন করতে হবে? কোন রাজ্যে আমরা কোন রাজ্যে বাস করি যেখানে কোনো সেফ নেই? আমরা মা বোনেরা মেয়েরা কোথাও বেরোতে পারি না। সাধারণ গৃহবধূ আমরা তথাকথিত খুবই ভীতু, কারণ আমাদের পরিবার আছে। মানুষরা নিজের জন্য ভয় পায় না, মানুষ পরিবারের জন্য ভয় পায়। আমি 3 বছরের আমার দুধের শিশুকে রেখে এসেছি, সে মা করছে, তাও আজকে আমি এখানে দাঁড়িয়ে জাস্টিস চাইছি। কেন চাইছি? নাটক করছি? কি মনে হচ্ছে বাকিদের যে আমরা নাটক করতে নেমেছি? খেয়ে বসে কাজ নেই এত লোকেদের, আমরা নাটক করব? আমরা জাস্টিসই চাইতে নেমেছি। আমার মেয়েরা যদি বড় হয় যদি অন্য কোথাও পড়তে যায়, আমরা কোন হিসেবে আমরা পাঠাবো তাদের? মুখ্যমন্ত্রী বলছেন আপনারা বাংলাদেশ দেখে শিক্ষা পেয়েছেন এবং আপনারা সরকারকে ফেলে দেওয়ার মুখ্যমন্ত্রীর কথা একদম বলবেন না। মুখ্যমন্ত্রীর কথা এখানে মুখ্যমন্ত্রী আমরা মহিলা যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, উনি আজ কি করে কন্যাশ্রী উদযাপন করলেন? ওনার গায়ে চামড়া নেই, রক্ত নেই, মাংস নেই, মুখ্যমন্ত্রীর এই বাজে কথা না মানতে পারছি না। শুধু দাদা মেয়েরা নয়, ছেলেরাও এখন ইনসিকিউর। কারণ আমরা ছেলের মা, কিন্তু তথাপি আজ এসছি কেন? কারণ আমাদেরও সেই ভয়টা কাজ করছে। ছেলের মা, ছেলেরা গালাগালি খাচ্ছে, তাও আমরা ছেলের মা, আমার ছেলে আছে, আমি নেমেছি। আমরা ভয় পাচ্ছি বেরোতে দিতে। 10 বছরের একটা মেয়েকে যদি কিছু করে ফেলে স্কুলে গিয়ে আমরা আজকে মালদাতে একটা রিপোর্ট এসেছে একটা কিশোরী মেয়ে। হ্যাঁ, তাহলে আপনারা ভাবুন, তাহলে এই অবস্থাতে এই অবস্থাও হচ্ছে, যার মধ্যে এই জিনিস সন্তানের সুরক্ষিত সন্তানের চাই, আর কিচ্ছু চাই না। আমরা মা সন্তানের সুরক্ষা দিক, আর কিচ্ছু চাই না। ঠিক মতো তো হয় জানো, প্রশাসন পুরোপুরি চেপে যাচ্ছে, সবার কাছে একটাই দাবি, এই মেয়েটার যা অবস্থা হয়েছে, প্রত্যেকটা শুধু এই মেয়েটার বলে না, প্রত্যেকটাকে একে আমাদের অপমান করা হয়েছে এবং আমাদের সঙ্গে যে পরবর্তীকালেও নাও হতে পারে এর কোনো নাম দিতে নেই। ঠিক আছে, আমরা চাই এইটাকে একদম সিওয়ে যেন ভালোভাবে জানি লোপাট করে দিয়েছে, কিচ্ছু পাওয়া যাবে না। অভিজিৎ গাঙ্গুলি সেটাও বলেছেন, কিন্তু আমরা চাই কিছুটা অন্তত তদন্ত হোক ওনার আত্মার জন্য এবং আমাদের সেফটির
জন্য। আজকে আমরা রাস্তায় এমনি নামিনি। হলো স্বাধীন হয়নি এখনো, কোনোভাবেই হয়নি। স্বাধীন হয়নি আমরা, কোনোভাবেই মনে হচ্ছে কোনোভাবে স্বাধীন হয়নি। কোনোভাবেই মনে মানসিক না শারীরিক কোনোভাবেই। কোথায় স্বাধীনতা? আজকে যদি বলতে পারেন স্বাধীনতা কাকে বলে? আমরা কি স্বাধীন? না ঘরে, না বাইরে, না রাস্তায়, কোথাও স্পিচ নেই, ফ্রিডম অফ কোথাও যাওয়ার নেই, নিজের মতন করে হাঁটাচলা করতে পারবো না। দিস ইজ সো রিডিকুলাস। আমরা পড়াশোনার সময় ফ্ল্যাগ উঠবে, স্বাধীনতা দিবসের ফ্ল্যাগ, প্লিজ। রেপ করা স্বাধীনতা মানে কি মেয়েদের রেপ করা? রেপ করার পরে বলা হবে যে সেই মেয়েটি কেন রাত্রে একা ঘুরছিল? স্বাধীনতার মানে কি এটা? করেছে তাদের ঘরে তো মা বোন আছে, যারা এসব অসভ্যতামি করেছে তাদের ঘরে তো মা বোন আছে। কেন 48 ঘন্টার মধ্যে যাকে পাওয়া যায় সব পাওয়া যায়, সব পাওয়া যায়। বিচার চাই, ফাঁসি চাই। আমরা আমাদের পুরুষদের নামে কলঙ্ক আমরা মুছতে চাই। আমরা বলতে চাই, লক্ষ্মী চাই না, কালী চাই, আমরা শুধু বিচার চাই। আমরা চাই না লক্ষ্মীর ভান্ডার চাই না, জাস্টিস চাই, জাস্টিস। দয়া করে বলছি মুখ্যমন্ত্রী জাস্টিস করুন, উনি ধামা চাপা দিচ্ছেন। পিস পিস করে টুকরো টুকরো করে মানে করে রাখতে হবে যাতে ওদের চিহ্ন না পাওয়া যায়। এই আরজিকর হসপিটালে দিনের পর দিন ক্রাইম চলছে, দিনের পর দিন সবাই হচ্ছে ইনসিকিউর ফিল করছে। যারা এর পেছনে রয়েছে তাদের যেন টেনে বার করে জ্যান্ত যেন জ্বালিয়ে দেওয়া হয়। আমরা চাই যাদের কেরোসিন তেল দিয়ে যেন জ্যান্ত 3 মাথা মোড়ে দাঁড় করে যেন আরজিকর হসপিটালের সামনে যেন পুড়িয়ে দেওয়া হয়। আমরা চাই না এরকম প্রতিটা মার কোল খালি হয়ে যাক। আজকে সে দুঃখে কষ্টে দিনের পর দিন কাঁদছে, অনেক টাকা খরচা করে সে হচ্ছে তার মেয়েকে পড়াশোনা করিয়েছে। আমরা অসহায় একটা সাধারণ একটা অল্প বয়সী বোনকে আমরা হারালাম। আজকে তাকে আমরা আজকে আমরাও তো আমাদের কালকে কোল খালি হবে না কে জানে। এটা এই পরিবেশ থেকে সুস্থ পরিবেশ চাইছি, ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে চাইছি। কোন জায়গাতে যাদবপুরের ছাত্রটা স্বপ্নদ্বীপ একের পর এক ঘটছে, কামদুনি, পার্কস্ট্রিট পরপর চলছে, সন্দেশখালী একের পর এক চলছে। আর মুখ্যমন্ত্রী আমরা চাই এটার বিচার চাই, এই যারা এর পেছনে রয়েছে তাদের শাস্তি চাই। মাথা মানে হেড যারা আছে ভিতরে তাদের টেনে যেন বার করে এসে প্রকৃত বিচার চাই। আমরা রাত্রিবেলা চাই 15ই আগস্টে আমরা স্বাধীন জীবনভাবে যেন বাঁচতে পারি, দ্বিতীয় যেন কোনো মা তার সন্তানকে যেন না হারায়। আন্দোলনের তীব্রতা তো বাড়ছে, সুবিচার পাবে? অবশ্যই, এটা তো আমাদের সবারই আশা। সেই জন্যই তো আমরা পা মিলিয়েছি এত রাত্রে। আমরা অবশ্যই সুবিচার আসবে এবং আসল দোষী যারা রয়েছে তারা অবশ্যই ধরা পড়বে। প্রায় 8 দশক আগে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ঠিক আজকেই 15ই আগস্ট মিনিট 15 আগে 12টা বেজেছে। 8 দশক পরে প্রায় মেয়েরা আবার সেই আন্দোলন করতে নেমেছে নিজের স্বাধীনতার জন্য। আমরা কি ব্যর্থ হলাম? দেখুন, ব্যর্থতা বা সফলতা ওরকমভাবে বলা যায় না। কোনো একটা ঘটনা বা কোনো একটা প্রশাসনের অসফলতাটাকে ব্যর্থতা বলা যায় না স্বাধীনতা। হ্যাঁ, একটা ঘটনা ঘটেছে যেটা খুবই খারাপ এবং সমাজের জন্য এটা খুবই খারাপ দিক। সেটার প্রতিবাদী, সেটা যাতে সুস্থভাবে মানে এর সমাধান সম্ভব হয়, সেটার জন্যই কিন্তু আমাদের এই পথে নামতে হলো কেন? স্বাভাবিক নিয়মেই তো শাস্তি পাওয়া উচিত ছিল, হচ্ছে না। তাহলেই তো ব্যর্থতার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখুন, এই ব্যর্থতার দায় আমাদেরও। কারণ যে দেখুন, আমি ওরকমভাবে বলতে চাই না, কারণ আমি কোনো রাজনৈতিক রঙে বা কোনো ছাতার তলায় নেই। অপরাধী শাস্তি চাইছেন একদম। এবং এটার একটা জিনিস কি বলুন তো, আজকে যে প্রশাসনের বিরুদ্ধে বা যে জিনিসের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামা, সেই প্রশাসনটাকে বোধহয় আমরাই এনেছি। এত মানুষ এত রাতে কেন এলো? ইনসাফ দিলাবার জন্য, ইনসাফের জন্য। ইনসাফ পাবে মনে হয়? ওই মেয়েটা পাবে ইনসাফ? তো মনে হচ্ছে হবে, আমার তো যা পরিস্থিতি দেখছি আমার মনে হচ্ছে হবে। কত মানুষ হয়েছে মনে হয় এখন আরজিকরের সামনে? সেইটাও বলতে পারবো না। মনে হচ্ছে 1 লক্ষ থেকে ওভারই হবে। 1 লাখের বেশি মনে হচ্ছে? মনে হচ্ছে। এবার তো কি শাস্তি দেওয়া উচিত? হাত পাও ফাঁসি দেওয়া উচিত, আর কোনো এ নেই, শুধু ফাঁসি চাই।
সেম ফাঁসি দেব, ফাঁসি। ইনসাফ চাই, আমাদেরও ঘরে মা বোন আছে, ফাঁসি, অনলি ফর ফাঁসি, যারা যারা করছে তাদের ফাঁসি চাই, আমাদের এই আছে, আর কিছু না, অনলি ফর ফাঁসি। হ্যাঁ, খারাপ কিছু চাই, যদি ফাঁসিতেও খারাপ কিছু থাকে সেই শাস্তিটা চাই, যাতে দৃষ্টান্ত হয়ে থাকে, যাতে আগামী দিনে কেউ এই অন্যায়টা করতে না পারে, এটাই চাই আমরা। আপনি কি চাইছেন? তদন্ত আমি একদমই নিরপেক্ষ তদন্ত হবে। ফাঁসি তো দিলে তো শেষই হয়ে গেল, তার থেকেও যদি আরও কিছু থাকে, কঠিনতম শাস্তি, সেটা যেন এদেরকে দেওয়া হয়, একদম ছাড়া না হয়। এরা ছাড়া পেলে প্রতিদিন রেপ হবে আমাদের সমাজে। আপনি সিবিআইয়ের ওপর ভরসা করছেন? হ্যাঁ, করছি, আপাতত করছি, দেখা যাক সিবিআই কতদূর কি করেন। ভরসা আছে, এর আগেও কিছুই পেয়েছি, কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে, কাউকে আড়াল করা চলবে না। সবাই যে জন উন্মাদনা হয়েছে একটা ন্যায় বিচারের জন্য, এরকম আগে দেখেছেন? এসছে আগে, কিন্তু এত জনস্রোত কোনোদিন আমি দেখিনি আমার জীবনে, কোনোদিন দেখিনি। এত জনস্রোত, এত ন্যায় বিচার, এটা আমি আমার জীবনে প্রথমই দেখলাম। প্রায় অন্তত 10,000 লোক জড়ো হয়ে আছে আরজিকরের সামনে। একদম হবে তো, এটাই হওয়া উচিত, এটাই ঠিক। বাঙালির প্রতিবাদ করতে ভোলেনি বলছেন? একদম ভোলেনি, বাঙালির জায়গায় আছে, বুঝিয়ে দিল আজকে। আমরা পিছু হটিনি, আমরা অন্যায়কে, মেরুদণ্ডটা সোজা রাখতে পারলে সব পাবো আমরা, সমাজটাই পাল্টে যাবে। প্রশ্রয় দিই না, অন্যায়ের জন্য বাঙালি এগিয়ে আছে একদম। কত লোক হয়েছে দাদা মনে হচ্ছে? এই ঘটনাটা ভালো হলো না। কত লোক হয়েছে মনে ও লোক তো মানে বলা যায় না, লক্ষ লোক আছে এখানে, লাখ লোক আছে, কোটি কোটি লোক আছে, লোকের কি আছে, যা করে রাস্তার উপরে কম লোক নাকি? এই রাত একটার সময় হাজার লোক দাঁড়িয়ে আছে, ছোট কোটি লোক। কেন এই প্রতিবাদ হলো? এইটা প্রতিবাদ হলো যে ডাক্তার এইখানে ঠিক নেই, আর এইখানে প্রশাসন যে আছে ওরা ঠিক নেই, সেই জন্য এটা হয়েছে। এটা ভালো হলো না, কিন্তু এভিডেন্স পুরো উড়িয়ে দিয়েছে, না হলে আজকে এই পথে নামে আজ মানুষ সাধারণ, আজকে কোনো জাতিভেদ নেই, সবাই একসঙ্গে নেমেছে আজকে। অবশ্যই দোষীদের শাস্তি চাইছি, অবশ্যই চাইছি। যে কোনো এই যে আন্দোলন, এই যে এত মিছিল, এতে কি দোষীরা শাস্তি পাবে? কোনো না কোনো আশা রাখছি যাতে শাস্তি পায়। অবশ্যই আশা না, একদম দৃঢ় বিশ্বাস যেন শাস্তি যেন তাড়াতাড়িভাবে পায়। এবং বর্তমান আমাদের যে যারা গভর্নমেন্টে রয়েছে তারা এই ব্যাপারটাকে আরও ভালোভাবে দেখুক, আমাদের নারী প্রজন্মটাকে বাঁচিয়ে রাখুক তাদের হাতেই। যে আমাদের মাননীয়া তিনিও একজন মানে মা সমান আর কি মহিলা, তার তো বিশেষ করে দেখা উচিত অবশ্যই এই পুরো ব্যাপারটাকে ঘটনা করে। অবশ্য তিনি আমাদের আশ্বাস দিয়েছেন তিনি থাকবেন আমাদের পাশে, এই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে চলেছি। সিবিআইয়ের ওপর ভরসা করছেন? অবশ্যই ভরসা আছে, ভরসা করছি সিবিআইয়ের ওপর, এতদিন ছিল না, এখন এসছে, আমি ভরসা রাখছি। আশা করি খুব তাড়াতাড়ি যারা ইনভলভ রয়েছে তারা ধরা পড়বে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দাদা, সত্যি কি হ্যাপি লাগছে? ইন্ডিপেন্ডেন্স ডে বটেই, বাট মনে হচ্ছে না এখন আমরা 77-এর মতন ম্যাচিওর্ড হয়েছি। আমাদের এখনও অনেক নিজেদের মেন্টালিটি চেঞ্জ করার প্রয়োজন। স্বাধীনতা শুধু মানে খাতায় কলমে আছে, দেখতে ভালো লাগছে সবাই, বাট আমার মনে হয় না এখনও মানুষের চিন্তা ভাবনাটাকে অনেক বেশি স্বাধীন করা দরকার, নইলে এই ঘটনাগুলো বন্ধ হবে না। আজকে এখন হচ্ছে, কখনো নির্ভয়া এর আগে হয়েছে, আজকে তিলোত্তমা, কালকে অন্য কেউ, এরকম হতেই থাকে। আর প্রশাসনের থেকে এক্সপেক্ট করার কিছু নেই, সরকার আর প্রশাসন তো আমাদেরই হাতে, আমরাই যদি ঠিক না হই তারা ঠিক কী করে হবে।